কোচবিহার শহর সংলগ্ন মিশন হাসপাতালে। সিসিটিভি ফুটেজ দেখলেন শুরুতেই দুষ্কৃতী হামলার ঘটনা কোচবিহার শহর সংলগ্ন মিশন হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এই হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি চিকিৎসকেরা। আবারও একবার দেখে নেব সেই সিসিটিভি ফুটেজ, কি করে দুষ্কৃতীরা ঢুকে পড়লেন একটা নামী হাসপাতাল, আর সেখানে কি করে ঢুকে তারা কি করলেন হাসপাতালের ভেতরে। দেখুন একটি শহরের একেবারে নামী হাসপাতাল এই মিশন হাসপাতাল। বহু মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন। দুষ্কৃতীর হামলার ঘটনা ঘটলো এবার সেই কোচবিহার শহর সংলগ্ন মিশন হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি চিকিৎসকেরা। অবিলম্বে এই হামলার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটর অভিজিৎ দে। হাসপাতালের সন্ত্রাস কেন, দোষীদের শাস্তি চাই, হাসপাতালে হামলা নয় শান্তি এবং সম্মান চাই, এই প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে এদিন এই হাসপাতালের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিশন হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটর অভিজিৎ দে বলেন, বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ প্রায় 20 জন ব্যক্তি অনধিকারভাবে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। এরপর তারা উদ্দেশ্যহীনভাবে ভাঙচুর চালায়। এই সময় হাসপাতালে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি অন্যান্য কর্মীরা দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাদের উপর আক্রমণ চালায় ওই দুষ্কৃতী দল। তাদের আক্রমণে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা এই হাসপাতাল সহ কোনো হাসপাতালেই যাতে না ঘটে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ যাতে করা হয়। তিনি জানান, যারা আক্রমণ চালিয়েছে তাদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে এবং তাদের নামেই পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অত্যন্ত কম খরচে কোচবিহারে গত 10 বছর যাবৎ সুপার স্পেশালিটি পরিষেবা দিয়ে আসছে এই হাসপাতাল। তারপরেও কেন এ ধরনের আক্রমণ তা বোধগম্য হচ্ছে না। এই ঘটনা পুরোপুরিভাবে অপ্রত্যাশিত বলেই এদিন জানান তিনি। আনুমানিক 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও কিন্তু উল্লেখ করেন অভিজিৎ দে। রাতের এই ভয়াবহতার কথা সেদিন তুলে ধরেন এই হাসপাতাল এবং আক্রান্ত নিরাপত্তা কর্মী ধনঞ্জয় রায়ও। আমরা একদম শুরুতেই আপনাদের দেখাবো কি বলছেন চিফ অ্যাডমিনিস্ট্রেটর অভিজিৎ দে। শোনাবো তার কথা। আসতে বলার উদ্দেশ্য, গতকাল রাতে 10:30 নাগাদ আমাদের কোচবিহার মিশন হসপিটালে 15 থেকে 20 জন ব্যক্তি অনধিকারভাবে হসপিটাল প্রেমিসেসে প্রবেশ করার পরে তারা উদ্দেশ্যহীনভাবে ভাঙচুর চালায় এবং যখন আমাদের সিকিউরিটি গার্ড এবং স্টাফরা বাধা দিতে যায় তাদের উপরে আক্রমণ চালায় এবং তাদের মধ্যে একজন ব্যক্তি গুরুতর অবস্থায় আমাদের হসপিটালে ভর্তি হয়েছে। আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে যাতে এসব ঘটনা আমাদের হসপিটালে না ঘটে বা কোনো হসপিটালেই না ঘটে, এর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনার কি এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন? আমরা এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি। আমাদের হায়ার অথরিটি ম্যানেজমেন্ট থানায় অভিযোগ জানানোর কথা বলেছে এবং বিভিন্ন এসপি সাহেবের কাছেও অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের কপিও জমা করা হয়েছে। আইসি সাহেবের কাছেও অভিযোগের কপি জমা করা হয়েছে। যারা এই যে ভাঙচুর চালালো তারা কারা? যারা ভাঙচুর চালিয়েছে তাদেরকে কয়েকজনকে আইডেন্টিফাই করা গেছে এবং কয়েকজনের নাম দেওয়া হয়েছে এফআইআর এর মাধ্যমে। কি কারণে ভাঙচুর করলো বলে মনে হয়? এটা উদ্দেশ্যটা বলা মুশকিল। কি কারণে কিছু বলেনি, কারণ গতকাল একজন পেশেন্টের ছুটি হয়ে বাড়ি চলে গেছে এবং সমস্ত বিল পেডও হয়ে গেছে।
তারপরে হঠাৎ করে এটা কিভাবে কি কারণে হলো সেটা বুঝলাম না। কারণ কি, পেশেন্ট তো ভালো আছে, পেশেন্ট তো সুস্থ হয়ে বাড়ি গেছে, বিলও আমরা ঠিকঠাক করেছি, কিন্তু তবু এই কারণে এটা অপ্রত্যাশিত আমাদের কাছে। আমরা এত ভালো পরিষেবা দিই কোচবিহারে, গত 10 বছর যাবৎ আমরা সুপার স্পেশালিটি পরিষেবা দিয়ে আসছি খুব কম মূল্যের মাধ্যমে, তবু আমাদের উপরে এরকম আক্রমণ, আমাদের স্টাফদের ভিতরে প্যানিক হচ্ছে একটা, কীভাবে করবো আমরা, কি করব। ডাক্তারবাবু, সিস্টার এরা খুবই ভীত এই ব্যাপারটা নিয়ে। হঠাৎ করে যদি একটা আক্রমণ হয় তাহলে সেটা কিভাবে আমরা পেশেন্টকে কিভাবে সার্ভিস দেব। পেশেন্ট পার্টি, পেশেন্ট এরাও তো এখানে থাকে, তারাও এই ব্যাপারে নিন্দা প্রকাশ করেছে, যাতে তাদের গতকালকে রাত্রিবেলায় তাদের এইসব শব্দ, এইসব আওয়াজ এবং এরকম এনভায়রনমেন্ট খারাপ, যেটা হসপিটালের এনভায়রনমেন্ট না সেরকম তৈরি করা, তার ফলে সমস্ত পেশেন্ট এবং স্টাফদের খুবই খুবই ভীত। কি কি ক্ষতি হয়েছে গতকাল? আমাদের এখানে কিছু বিশেষ করে দরজা, জানালা এবং কিছু মেশিনারি, তারপরে ফার্মাসিতে ভাঙচুর হয়েছে, অফিসে ভাঙচুর হয়েছে। আমি বলবো আপনাদের মধ্যে আপনারা যারা সাংবাদিক আছেন, আমাদের যে স্টাফ ভর্তি আছে তাদের সাথেও কথা বলেন এবং তাদের কতটা গুরুতর আঘাত পেয়েছে সেটাও দেখেন। কত টাকার ক্ষতি হতে পারে মনে করছেন? হ্যাঁ, কত টাকার ক্ষতি হতে পারে মনে করছেন? আনুমানিক 4-5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রাতের এই ভয়াবহতার কথা তুলে ধরেন হাসপাতাল এবং আক্রান্ত নিরাপত্তা কর্মী ধনঞ্জয় রায়। কি বলছেন তিনি, শুনুন। কালকে রাতে ডিউটি করতেছিলাম, আচমকা 15-20 জনের মতো লোক আসছিল, আসে গেট খোলার জন্য গালিগালাজ করতেছিল। আমি গেলাম, জিজ্ঞাসা করলাম, গালিগালাজ করতেছে মদ্যপান করে। ওরা আমি আমার সিনিয়রদের ডাকলাম, ওরা গেট ধাক্কা দিয়ে খুইলা আমাকে পুরো অ্যাটাক করছে। যে মানে 10-15 জন আমাকে নিয়ে যেয়ে পুরো মারধর, হাতের মধ্যে মারছে, হাত মচকাইছে, পায়ে, কান, যেখানে সেখানে মারছে। জানি না, আমি মানে বোঝাইতে গেছিলাম ওদেরকে, দাদা এভাবে ঢুকবেন না, রাত্রে তখন 11:30-12টা বাজে হয়তো। এই সময় আমার আটকানোটাই আর কি, আটকাতে গেছিলাম, বোঝাতে গেছিলাম, তখনই ওরা আমাকে ইয়ে করছিল। তুই বুঝবি না, ভিডিও চলো। এখন সুরক্ষিত নয় কি হাসপাতালও, প্রশ্ন উঠছে এমনটাই। কি জানাচ্ছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার, শুনুন। কিছু পেশেন্ট পার্টি ছিল, যে ওনাদের পেশেন্ট এখানে ছিল ভর্তি, সেই পেশেন্টের ছুটি হয়ে গেছে, হয়তো বিলের ব্যাপারে কোন ম্যানেজারকে বলা হয়েছে, বা ওনারা বলেছে, ম্যানেজার যতটুকু পারে ডিসকাউন্ট করেছে, ওনারা সেটা রাজি নয়। সেই ব্যাপারে ওনারা নিজের বিল ছিল, ফুল বিল করে নিয়ে পেশেন্টকে ছুটি করে নিয়ে গেছে। এখন সেই ব্যাপারেই হয়তো রাত্রেবেলা আসে মেডিসিন দোকানে ঢুকেছে, বাইরে ঢুকে নেই, বাইরের থেকে হামলা করেছে, হাল্লাচিল্লা করেছে, মেডিসিন ঝুড়ি ভেঙেছে, টুল ভেঙেছে, ম্যানেজারদের নেম প্লেট, অফিস নেম প্লেট এগুলো সব ভেঙেছে, হাল্লাচিল্লা করেছে। এই পর্যন্ত জানতে পারলাম যে ওনারা মানে সন্তুষ্ট নয়, পেশেন্ট ভর্তি করা পেলে বিলের ব্যাপারে সন্তুষ্ট নয়, এটি পর্যন্তই আমি বলতে পারছি। এটা মোটামুটি 10:30 থেকে 10:20, 31, 10:30টার মধ্যে হচ্ছে ঘটনাটা। ওইটা ওপিডি গেট দিয়ে, ওপিডি গেটে দিয়েছে, সিকিউরিটি মানা করেছে, তখন সিকিউরিটিকে অ্যাটাক করেছে। সিকিউরিটি তো কালকে পজিশন খারাপই ছিল, এখন তো একটু বেটার দিকে হলেও সেই সুরে পুরো শরীর বীজ ব্যথা আছে, বেডে রেস্ট অবস্থা আছে, কথা ঠিক মতো বলতে পারছে না আপাতত। এই পর্যন্ত এটা জানা যায়নি, আশেপাশেই কেউ হবে, চেনা জানা কেউ নেই, আমি চিনিও না। আর এটা যত সম্ভব পেশেন্ট পার্টিই হবে, যেহেতু ওনাদের পেশেন্ট ছিল ভর্তি, ওনারা এসে বলছিল যে এর যদি বিল কি কম করা যায় না, সেই ব্যাপারে তখনই বুঝতে পারলাম যে এটা পেশেন্ট পার্টিটাই ছিল।
যারা এরকম করেছে তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? না, সেটা তো আমি জানি না, বলতে পারছি না। আমি খালি জানি যে পেশেন্টের রিলেটিভ কেউ হবে। দেখছেন সেই ছবি, প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে ঘটে গেল এমন এক ঘটনা যেখানে হাসপাতালে এবার দুষ্কৃতীর হামলা। কোচবিহার মিশন হাসপাতালে দুষ্কৃতী হামলা।